১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বাংলাদেশে আবারও একাধিক প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ড অলি আহমদ বীর বিক্রম। ১৯৯১ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় ধরে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার একাধিক প্রার্থী থাকায় সেই ধারার পরিবর্তন হচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এবারের নির্বাচনে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ভোট হবে ওপেন ব্যালটে, অর্থাৎ কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিতদের কাছে দৃশ্যমান থাকবে। ভোট শেষে বিকেল ৫টার পরপরই গণনা শুরু হবে এবং ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও মহড়া সম্পন্ন হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনকে ঘিরে দেশ বিদেশের বিশেষ নজর রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।